আমরা সবাই কোনো না কোনোভাবে ভেঙে পড়ি, হেরে যাই, তাই না? ঘুরে দাঁড়ানোর স্পিরিটটা থাকলে সেই হারটাই একদিন হয়ে ওঠে দুর্দান্ত জয়ের গল্প। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘুরে দাঁড়াও চ্যানেলে। আমরা আজ থেকে শোনাবো এমন কিছু গল্প যা আপনাকে টাচ করবে, ভাবাবে আর ফাইনালি আপনাকে জিততে হেল্প করবে। তাহলে রেডি তো একসাথে ঘুরে দাঁড়াতে? ঠিক বলেন। চলুন একসাথে নিজেদের জীবনটাকে নতুনভাবে গড়ে তুলি, নিজেদের স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে যাই আর প্রমাণ করে দিই যে কোনো বাধাই অসম্ভব নয়। একসাথে চললে আমরা সব কিছুই পারি। লেটস গো। আল্লাহ, আমাকে এমন জীবন দান করো যে জীবনে থাকবে তোমার সন্তুষ্টি, যেখানে থাকবে না কোনো অহংকার বা গর্ব, থাকবে কেবল বিনয় আর ধৈর্য, যেখানে থাকবে না কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা, থাকবে শুধু ভালোবাসা আর সহানুভূতি, যেখানে থাকবে না অন্যের ভুলে রাগ বা প্রতিশোধ, থাকবে শুধু ক্ষমা আর সহনশীলতা, যেখানে থাকবে না গীবত আর পরনিন্দা, থাকবে শুধু উত্তম উপদেশ আর সদ্ব্যবহার, যেখানে থাকবে না দুনিয়ার মোহ, থাকবে আখিরাতের চিন্তা আর প্রস্তুতি। হে আল্লাহ, আমাকে একটি সুন্দর জীবন দান করো, যে জীবন তোমার সন্তুষ্টির জন্য নিবেদিত। আমিন। কখনো কখনো একটা ছোট্ট দোয়া, একটা ছোট্ট সান্ত্বনা, একটা ছোট্ট ভালোবাসা, একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট ধৈর্য, একটা ছোট্ট ক্ষমা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি দোয়া করো, হয়তো সে মুহূর্তে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। তুমি একটু ভালোবাসা দাও, হয়তো কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগবে। তুমি একটু ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তোমার জন্য বড় কোনো নিয়ামত রেখেছেন। তুমি একটু ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। জীবন কখনো কখনো ছোট্ট কিছু অনুভবে বদলে যায়। মানুষের কথা বিশ্বাস করে কষ্ট পেও না, কারণ মানুষের মন প্রতিদিন বদলায়। আল্লাহর কথা বিশ্বাস করো, তিনি কখনো তার বান্দার উপর ওয়াদা ভঙ্গ করেন না। তুমি যখন খুব অসহায়, তখন মানুষ তোমাকে দূরে ঠেলে দেয়, কিন্তু আল্লাহ তখন তোমাকে নিজের কাছে টেনে নেন। তুমি যখন কান্না করো, মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহ তোমার কান্না শুনে খুশি হন। তুমি যখন রাতের অন্ধকারে চুপি চুপি চোখের পানি ফেলো, আল্লাহ তখন তা দেখে ফেলেন। তিনি তোমার সব শুনেন, দেখেন। মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় গিয়ে মাথা রাখো।